হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি ইউজিং কোহেসিভ ডিভাইস, ইংরেজি গ্রামারের ইউজিং কোহেসিভ ডিভাইস 4 নাম্বার কোশ্চেন, কিভাবে কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করবেন এবং এটার ব্যবহারগুলা কিভাবে, ইউজেস গুলা কিভাবে লিখবেন এই বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো কোশ্চেন মূলত এভাবে থাকে: রিড দ্য ফলোইং প্যাসেজ, আইডেন্টিফাই দ্য 5 কোহেসিভ ডিভাইস। প্যাসেজটা পড়তে বলছে এবং আইডেন্টিফাই করতে বলছে 5টা কোহেসিভ ডিভাইস। এখানে প্রয়োজনের তুলনায় বেশি থাকতে পারে, আপনি যে কোনো 5টা নেবেন। এন্ড অ্যানালাইজ দ্য পারপোজ অফ ইউজিং দ্যাম, কেন এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে তার উদ্দেশ্যগুলো এখানে লিখতে হবে। তো যাই হোক, আমরা একটু গল্পটা আগে পড়ে নেই। মেনি স্কুলস হ্যাভ ইউনিফর্ম, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কি রয়েছে? ইউনিফর্ম রয়েছে, নির্ধারিত স্কুল ড্রেস রয়েছে, বাট এখানে বাটটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। Students sometimes do not like ideas of the wearing uniforms, but অনেক শিক্ষার্থী ইউনিফর্ম পরার আইডিয়াটা পছন্দ করে না। However, এখানে howeverটা কোহেসিভ ডিভাইস। যাই হোক, there are arguments for against, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। One argument for school uniform is that yet you don't have waste time in morning thinking what to put on. কোনটা পরিধান করব সকালে, এটা নিয়ে সময় নষ্ট হয় কিন্তু যদি ইউনিফর্ম না থাকে, এই সময়টা আমাদের বাঁচে। বিসাইড, এই বিসাইড হচ্ছে তাছাড়া, এই তাছাড়াটা হচ্ছে এখানে কোহেসিভ ডিভাইস। ইফ পিউপিলস মানে স্টুডেন্টস ওয়ার অ্যালাউড টু ওয়ার ক্লথস, শিক্ষার্থীদেরকে যদি বিভিন্ন ক্লথস অ্যালাউ করা হয়, দে উড টেন্ড টু ওয়ার এক্সপেন্সিভ ক্লথস, তখন তারা অনেকেই দামি পোশাক পরবে। তো সকল শিক্ষার্থীদের আর্থিক অবস্থা তো সেম না, কেউ অনেক দামি পড়বে, কেউ সস্তা পড়বে, আবার কেউ 30 দিনে 30টা পড়বে, কেউ 30 দিনে একটা পড়বে। এই বিষয়গুলো একটু বৈষম্য তৈরি হবে। মোরওভার, তাছাড়া সাম ক্লথস মে নট বি সুইটেবল ফর স্কুলস, কিছু শিক্ষার্থী এমন কিছু সিল্ক জামা পরবে যেগুলো স্কুলের বা অনেক সময় ধরে পরার মতো সুইটেবল না। ইনফ্যাক্ট হচ্ছে আরেকটা কোহেসিভ ডিভাইস। পার্সন চয়েস অফ ক্লথস রিফ্লেক্টস হিজ অর হার পার্সোনালিটি অ্যান্ড টেস্ট, একজন ব্যক্তি তার চয়েস অনুযায়ী তার ব্যক্তিত্বের প্রকাশ পায় কিন্তু একটা ক্লথস, ইন কম্পারিজন টু দ্যাট wearing school dress does not allow a person to express his or individuality in this way. একজন শিক্ষা প্রতিষ্ঠানে সবাই সমান, সেক্ষেত্রে এখানে তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব এখানে প্রকাশ করার জায়গা নয়। যাই হোক, এখান থেকে আমরা কোহেসিভ ডিভাইস গুলা অলরেডি পেয়ে গিয়েছি, যা বাট পাইলাম আমরা। তারপরে হচ্ছে আমরা চাইলে দ্যাট নিতে পারি, বিসাইড নিতে পারি, তারপর মোরওভার নিতে পারি, ইনফ্যাক্ট নিতে পারি, ইন কম্পারিজন টু নিতে পারি। তাছাড়াও অনেকগুলো কোহেসিভ ডিভাইস আছে যেগুলোর ব্যবহার আমি এখানে দিয়েছি, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যেমন অ্যাড করার জন্য অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, মোরওভার এগুলো ব্যবহার করা হয়, এই কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করা হয়। সিকোয়েন্সিং ব্যবহার করার জন্য, সিকোয়েন্স বোঝানোর জন্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, বিফোর এগুলো ব্যবহার করা হয়। এমফেসাইজ বোঝানোর জন্য ওভারঅল, জেনারেলি, ইনডিড, নোটেবলি এগুলো ব্যবহার করা হয়। তারপরে কন্ট্রাস্টিং বোঝানোর জন্য হাউএভার, হোয়ারএজ, ইনস্টেড অফ, নেভারদিলেস এই কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করা হয়। কম্পেয়ার বোঝানোর জন্য সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে এগুলা ব্যবহার করা হয়। কজ এন্ড ইফেক্ট বোঝানোর জন্য বিকজ, সো, দেয়ারফর, দাস এগুলা ব্যবহার করা হয়। ফলাফল বুঝাইতে কনসিকুয়েন্টলি, সো ব্যবহার করা হয়। অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করা হয়। এক্সেপশন বুঝাইতে বাট, হাউএভার, অলদো ব্যবহার করা হয়, বা নেগেটিভ সেন্স বুঝাইতে অলদো, বাট ব্যবহার করা হয়। কন্ডিশন বুঝাইতে ইফ ব্যবহার করা হয়। এক্সাম্পল বুঝাইতে ফর ইনস্ট্যান্স, সাচ এজ, নেমলি এই কথাগুলো, বা লাইক ব্যবহার করা হয়। তো যাই হোক, গল্পটা আমরা পড়েছি, এখন আমরা টেক্সট সিলেক্ট করব, কোহেসিভ ডিভাইস গুলা সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট অলরেডি করেছি। এখন বাট কেন? টু শো রিলাক্টেন্স অথবা অল্টারনেটিভস অথবা নেগেটিভ সেন্স, আমরা যে কোনোটা লিখতে পারি। বিসাইডটা হচ্ছে টু কানেক্ট আইডিয়া, মোরওভার হচ্ছে অ্যাড মোর ইনফরমেশনস, ইনফ্যাক্ট ব্যবহার করা হয় কনফার্ম আ পয়েন্ট অর এক্সপ্রেস দ্য ট্রুথ। আর ইন কম্পারিজন, এটা তো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বোঝানোর জন্য ইন কম্পারিজন ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আরো যদি আপনাদের কোনো কোহেসিভ ডিভাইস গুলো বুঝতে সমস্যা হয়, আরো যত বেশি আমরা এক্সারসাইজ করব তত বেশি পরিপক্ক হব। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আমি 6টি ভিডিও শেয়ার করেছি, আপনারা যদি মিস করে থাকেন বাকিগুলো প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন।